আজকে এই যে গ্রন্থ রাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শুধু গ্রন্থ বলা হলো না, কি বলা হলো? গ্রন্থ রাজ, মানে সমস্ত গ্রন্থতে রাজা। কেন এই ভাগবতকে গ্রন্থরাজ বলা হয় এবং এই ভাগবতের প্রণেতা রচয়িতাকে, এবং কিভাবে এই ভাগবত সৃষ্টি হয়েছিল, কোথায় সৃষ্টি হয়েছিল এবং কার দ্বারা বর্ণিত হয়েছিল, কোথায় অভিনীত হয়েছিল, কোথায় পরিবেশন হয়েছিল, এতগুলো প্রশ্নের উত্তর আমরা আজকে পাব এবং তা খুব মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জি কি জয়। কৈলাসে, কৈলাসপতি কে? কৈলাসপতি ভোলানাথ, স্বয়ং ভগবান শিব শঙ্কর। বৈষ্ণবদের মধ্যে স্বয়ং শিব শঙ্কর শ্রেষ্ঠ, তাই কুম্ভ মেলায় সমস্ত শিবভক্তই বেশি, তাই না? আর গঙ্গা স্নানে এত পুণ্য কেন, গঙ্গার এত মহিমা কেন? নিম্ন গানাং যথা গঙ্গা, অর্থাৎ নদী সমূহের মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। আর দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। আর বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে স্বয়ং ভোলানাথ শিব শঙ্কর শ্রেষ্ঠ। পুরাণানা মিদং তথা, আর পুরাণের মধ্যে স্বয়ং ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। দেবা নাম যথা বিষ্ণু, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। আর পুরাণের মধ্যে স্বয়ং এই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। বৈষ্ণব শ্রেষ্ঠ, ভগবান শিব শঙ্কর, যার কৈলাসে অবস্থান, স্বয়ং শিব ঘরণী শিবানীকে নিয়ে এবং তার অন্তরঙ্গ পার্শ্বদকে নিয়ে। স্বয়ং নারদ মুনি একদিন ত্রিলোক বিচরণ করতে করতে, নারদ নামটা কেন না, যার কোনো জায়গায় যাওয়ার বাধা নেই, কেউ তাকে যাওয়ার বাধা দিতে পারবে না, সর্বত্রই বিচরণ করতে পারে। তাই নারদ মুনি বিচরণ করতে 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 কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন স্বয়ং ভোলানাথ কিন্তু কৈলাসে নেই, শিবঘরণী শিবানী একা রয়েছেন। শিবানী নারদ মুনিকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। নারদ মুনির মতো অতিথিকে পেয়েছে, স্তবস্তুতি অর্চনা বন্দনা এবং যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। এবং নারদ মুনির সঙ্গে শিবঘরণী শিবানীর অনেক কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো। এই কথা হতে হতে শিবানী বলছে, জানো তো মুনিবর, পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সুখী। কেন না, আমার স্বামী, যার স্বামী ভাগ্য ভালো, কি সেই মেয়ে তো সুখী হবে। আমার স্বামী ভাগ্য ভালো। বলে কেন?
বলে আমার স্বামী না সব কথা আমার সঙ্গে শেয়ার করে, সব কথা আমার সঙ্গে শেয়ার করে। বর্তমান সমাজে কিন্তু কেউ বলতে পারবে না যে তার স্বামী তার স্ত্রীর সঙ্গে সব কথা শেয়ার করে। বলে রাধে রাধে, খুলে বলবো না, কোন কথাটা শেয়ার করবে না ওটা আর বলবো না, বলতে হবে না। তো আমার স্বামী না আমার সঙ্গে সব কথা শেয়ার করে, তা আমি সুখী। নারদ মুনি একটি ক্লু পেয়ে গেলেন, বলে তাই সব কথা বলে? বলে হ্যাঁ। কত টাকা স্যালারি, কোন ব্যাংকে কত টাকা রেখেছে সব বলে। স্যালারি ছিল নাকি? না, ভগবান শিবশঙ্করের চাকরি ছিল, শ্মশানবাসী, কিছু ছিল না, ছাই ভস্য মাখা। তো বলছে বাহ খুব ভালো তো মা, কিন্তু মা তাহলে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার স্বামীর গলায় যে 108টা মুন্ডুর মালা, মোড়া মাথার মালা, ওইগুলি কার? চুপচাপ, তা তো জানি না মা। এই তো বললেন যে সব কথা আমার সাথে আমার স্বামী শেয়ার করে, এটা শেয়ার করে না? বলে তাই তো আমি অবাক হয়ে যাচ্ছি, ও কথাটা তো কোনদিন আমাকে বলেও না, আর আমি জিজ্ঞাসাও করি না। ঠিক আছে মা, তুমি জেনে রেখো, আবার যখন আমি আসবো সেদিন জানবো। বলে নারদ মুনি পালাতে পারলে বাঁচি, কেন শিব ঠাকুর এবার চলে আসবে। অনেক জায়গায় যাওয়ার দুটো রাস্তা আছে না, একটা রাস্তা দিয়ে, একটা পথ দিয়ে নারদ মুনি চলে যাচ্ছে, আর একটা পথ দিয়ে স্বয়ং ভোলানাথ কৈলাসে প্রবেশ করছে। কি ব্যাপার? নারদ মুনি তাহলে কৈলাসে এসেছিল, শিবানীর কাছে এসেছিল, কিন্তু চলে যাচ্ছে কেন আমার সঙ্গে দেখা না করেই, সাক্ষাৎ না করে? হায় হায়, কিছু একটা অঘটন ঘটিয়েছে। নারদ মুনি কাজটা তো ছিল নাকি, কিছু একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে। যাক, আর শিবঘরণী শিবানী কি করছে? ঘরে আর ঢুকে না, দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভোলানাথ এলেন, থামো, ঘরে ঢুকবে পরে। কি ব্যাপার? আরে আমি তো বাইরে থেকে এলাম, ঘরে ঢুকতে দাও। বলছে না না না, তুমি ওখানে দাঁড়াও। তখন ভোলানাথ বুঝে নিলে যে নারদ মুনি কিছু একটা পাকিয়ে গেছে। তুমি আমাকে সব কথা বলো, কিন্তু এই কথাটা তো কোনোদিন বলো না। তোমার ওই গলায় যে 108টা মুন্ডুর মোড়া মাথার মালা, ওগুলি কার? তার মানে সন্দেহ জেগেছে যে নিশ্চয়ই কাউকে ভালোবাসতো, পায় না, ওই তাদের মৃত্যুর পরে ওই তাদের মাথাগুলি নিয়ে মালা করে বসে আছে। দেবাদিদেব মহাদেব বলছে এই কথা, বেশ তুমি শুনবে? হ্যাঁ শুনবো তো নিশ্চয়ই, বলো বলো বলো, কার? এই মুন্ডু মালাগুলো না, যতগুলো মুন্ডু দেখতে পাচ্ছ 108টা, ওটা তোমার মাথা, আমার মাথা। হ্যাঁ জানো তো, তুমি আমাকে প্রতি জন্মে প্রতিরূপে পাওয়ার জন্য গভীর সাধনা করেছো, তপস্যা করেছো, কিন্তু তুমি আমাকে পাওনি, তুমি মারা গেছো। আর আমি কর্তব্য হিসাবে ওই প্রেমের প্রতিদান দিতে গিয়ে প্রত্যেক জন্মে তোমার ওই মাথার খুলিগুলিকে নিয়ে আমি 108 জন্ম তুমি মরেছো আর জন্মেছো, জন্মেছো আর মরেছো, তাই তুমি তো আমাকে পাওনি। তাই একটা ভালোবাসার প্রতিদান তো আছে, ঋণ আছে, সেই ভালোবাসার ঋণ বা প্রতিদান দিতে গিয়ে আমি তোমার ওই মোড়া মাথার
মুন্ডুগুলো নিয়ে মালা করে পরে রয়েছি। শিবানীর যে এত ক্রোধ ছিল না, সঙ্গে সঙ্গে অবদমিত হলো। তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে পাইনি, কিন্তু তুমি এত ভালোবাসো, এসো ভেতরে এসো। আমি না জেনে না বুঝে তোমাকে আমি ভুল বুঝেছিলাম। আচ্ছা বেশ, তাই যদি হয় আমি 108 জন্ম জন্মগ্রহণ করলাম আর মরে গেলাম, তোমার কি জন্ম মৃত্যু নাই? তুমি কি মরনি? ভগবান শিব শঙ্কর বলছে না। কেন না? আমার নাম কি জানো তো? মৃত্যুঞ্জয়। আমি মৃত্যুকে জয় করেছি, আমি অমরত্ব প্রাপ্ত হয়েছি। তখন শিবানী বলছে, প্রভু আপনি কিসে অমরত্ব প্রাপ্ত হয়েছেন? বলছে, জানো তো, ভগবানের অপ্রাকৃত কথামৃত রসাস্বাদনে আমি অমরত্ব প্রাপ্ত হয়েছি। প্রভু আমাকে সেই কথা শোনাও। আমি অমরত্ব প্রাপ্ত হতে চাই, আমাকে সেই ভগবত কথামৃত শ্রবণ করাও। বেশ, কিন্তু তুমি আর আমি দুজন ভিন্ন, তিনজন থাকবে না। সেই কৈলাসে একটি মাত্র বৃক্ষ ছিল। সেই বৃক্ষের তলদেশে বসে ভগবান শিব শঙ্কর চিন্তা করলেন, আমি এখানেই শিবানীকে সেই অপ্রাকৃত কথামৃত বর্ণন করে শ্রবণ করাবো। কিন্তু এখানে তো আর কেউ থাকা চলবে না, কোনো জীব থাকা চলবে না। তাই ভগবান শিব শঙ্কর যোগ বলে সেখানে জীব শূন্য করে দিলেন, একটা পিপিলিকা পর্যন্ত থাকবে না। কিন্তু দেখতে পেলেন একটি ভগ্ন ডিম গোমা, ভাঙা ডিম পড়ে আছে। তো ডিম ভেঙে গেলে তা থেকে বাচ্চা উৎপাদন হতে পারে কি? সম্ভব নয়। ওটার প্রতি কিন্তু শিবশঙ্কর গুরুত্ব দিল না। শোনো শিবানী, আমি কিন্তু অবিচ্ছন্ন তৈল ধারার ন্যায় সমাধিস্থ হয়ে আমি ভাগবতের দ্বাদশ স্কন্ধ বর্ণন করব, আর তুমি তা শ্রবণ করবে। কিন্তু মাঝে মাঝে তুমি হুঁটা দিও। কেন না? আমি তো সমাধিস্থ অবস্থায় থাকবো, হুঁ দিলে তুমি যে শুনছো আমি জানবো কেমন করে? না তো ঘুমিয়ে যেতে পারো না। শিবানী বলছে, প্রভু তাই হবে। এই বলে তখন ভগবান শিব শঙ্কর সেই অপ্রাকৃত কথামৃত দশম স্কন্ধ 18,000 শ্লোক বর্ণন করতে শুরু করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।
হরি নারায়ণ হরি নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ রাধে নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ। श्रीमद् भगवत महापुराण जी की जय। जय जय भगवान शिव शंकर की जय। जय जय शिव घरणी शिवानी की जय। ভগবান শিব শঙ্কর সেই অপ্রাকৃত কথামৃত বর্ণন করতে শুরু করলেন। আর সেই যে ভগ্ন ডিমটা পড়েছিল, যার প্রতি কোনো গুরুত্ব দেয় না, স্বয়ং শিব শঙ্করের শ্রীমুখে শ্রীবদনে অপ্রাকৃত কথামৃত আস্বাদনে সেই ভগ্ন ডিম থেকেও জীবের সৃষ্টি হলো, সেটি হলো শুকপক্ষী। ওই শুকপক্ষীটিকে স্বয়ং ব্রজলীলায় বৃন্দাবন লীলায় সেই শুকপক্ষী, সেই শুকপক্ষী সে বৃক্ষের ডালে বসে রয়েছে। এক এক করে স্কন্ধ বর্ণন হচ্ছে, আর ভগবান শিবশঙ্করের কোথায় মা শিবানী মাঝে মাঝে হু 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 বল রাধে 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 রাধে। দশম স্কন্ধে প্রবেশ করেছে, এখনো দুটি স্কন্ধ বাকি। শিবানী নিদ্রাচ্ছন্ন হয়েছে। সেই গাছের ডালে বসে থাকা শুকপক্ষীটা চিন্তা করলেন, হায় হায়, মা তো ঘুমিয়ে গেছে। তাহলে তো ভগবান শিবশঙ্কর কথা বলা বন্ধ করে দেবে, প্রবচন বন্ধ করে দেবে, তাহলে তো আমার বাকিটা শোনা হবে না, শ্রবণ করা হবে না। তাই শুকপক্ষী করলেন কি, ওই মায়ের হয়ে হু 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 বলো রাধে রাধে। এখন কথা হলো যে শুকপক্ষীর হু আর শিবানীর হু দেওয়া শিবশঙ্কর বুঝতে পারবে না। হ্যাঁ গো, তোমার ছেলেটা যদি ডাকে তুমি বুঝতে পারবে, ওই মায়ের ছেলে ডাকলে, যে যার মায়ের ছেলের স্বর কণ্ঠস্বর মা চেনে। তাই শিবানীর কণ্ঠস্বর কি শিব ঠাকুর জানে না? ওই সুখ পক্ষীর কণ্ঠস্বরে তিনি ভগবত প্রবচন দিচ্ছেন, বলছে না। ওই সুখ পক্ষী ব্রজলীলায় গোলা নকল করতে পারতেন, যাদেরকে হরবোলা বলে, ম্যাজিক দেখায় না, এক একজন 10-20 জনের মানে
কণ্ঠে কথা বলতে পারে। শুকপক্ষী যখন ভগবান শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে শ্রীমতী রাধারানীর কাছে যেতেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠেশ্বরেই শুকপক্ষী রাধারানীকে শ্রীকৃষ্ণের সংবাদ দিতেন। আবার ভগবান শ্রীকৃষ্ণের কথা যখন শ্রীমতী রাধারানীর কাছে বর্ণন করতেন, ঠিক রাধারানীর কণ্ঠে কথা বলতেন। তাই জন্য রাধা কৃষ্ণ দুজনাতেই ওই শুকপক্ষীর উপর অত্যন্ত প্রসন্ন ছিলেন। বলো রাধে রাধে। তাই জন্য শিব ঠাকুর বুঝতে পারছে না যে স্বয়ং আমার শিবানী হু দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে। যখন দ্বাদশ স্কন্ধ সমাপ্তর মুখে, তখন শিবানী ঘুম ভেঙে গিয়েছে। সুষুপ্তি আর জাগরণের মাঝখানে ছিলেন, ঠিক গভীর ঘুম নয়, মানে ঘুমিয়েও নেই আর জেগেও নেই, একে বলে সুষুপ্তি আর জাগরণের মাঝখানে তন্দ্রাচ্ছন্ন। প্রভু একই দশম স্কন্ধের পরে কি হলো আমার তো শোনা হয় না, কি ব্যাপার? বলে আমি তো তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম। কে তাহলে হো দিল? তখন শিব ঠাকুর গাছের দিকে তাকিয়ে দেখলো একটি শুকপক্ষী, সত্য শুকপক্ষী সেই কথা শ্রবণ করেছে। তখন ভগবান শিবশঙ্কর করলেন কি, ত্রিশূল নিক্ষেপ করলেন সেই শুকপক্ষীকে বধ করার জন্য, আর তার পেছনে পেছনে নিজে ধাবিত হলেন। আর শুকপক্ষী প্রাণের ভয়ে পালাতে শুরু করলেন। সারা রাত্রি শুকপক্ষী ওই সদ্যজাত পক্ষীটা ছুটে ছুটতে 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 চলেছে, উঠতে উঠতে চলেছে আকাশপথে শূন্য মার্গে। আর ভগবান শিবশঙ্করের ত্রিশূল আর ভগবান শিবশঙ্কর তার পিছনে পিছনে চলেছে। যেতে 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 রাত্রির অবসান হলো। ব্রহ্ম মুহূর্তে বদ্রিকা আশ্রমে গঙ্গাতে স্বয়ং ব্যাসদেব আর ব্যাসদেবের সহধর্মিনী অর্থাৎ স্ত্রী বৃথিকা দেবী গঙ্গা স্নান করছেন ব্রহ্ম মুহূর্তে। শুকপক্ষী চিন্তা করলেন, আমি যদি থেমে যাই মৃত্যু আমার নিশ্চিত অবধারিত। তাই সেই শুকপক্ষীটা করলেন কি, অষ্টসিদ্ধাই তো একটি সিদ্ধাইকে অবলম্বন করলেন। অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বসিত্ব, যত্র কামায় বসিত্ব। এই অষ্টসিদ্ধায় একটি সিদ্ধাইকে অবলম্বন করেছে শুকপক্ষী অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে। বৃথিকা দেবী যখন গঙ্গা স্নান করতে করতে অলসতায় বিভোর হয়ে হাই তুললে আমাদের মুখটা হয় না, আর শুকপক্ষী অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে সেই মুখগহ্বরের মাধ্যম দিয়ে বৃথিকার গর্ভে চলে গেলেন। দেবাদিদেব ভগবান শিবশঙ্কর দেখতে পাচ্ছে নাকি কোথায় গেল, কিন্তু বুঝতে পারলেন যে এখান পর্যন্ত এসেছে। ব্যাসদেব স্নান অন্তে দেখতে পেলেন নাকি, প্রভু আপনি, আহা সৌভাগ্য, আমি ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে বৈষ্ণব শ্রেষ্ঠ স্বয়ং ভোলানাথের দর্শন। কিন্তু প্রভু আপনাকে এত ক্রোধান্বিত দেখাচ্ছে কেন? ভোলানাথ বলছে, ওই শুকপক্ষী সূক্ষ্ম রূপে ওই বৃথিকার গর্ভে প্রবেশ করেছে, আমি ওকে হত্যা করতে চাই। ব্যাসদেব হাসলেন। ভোলানাথ বললেন, কি ব্যাপার আপনি হাসলেন কেন? হাসবো না প্রভু,
যে কথামৃতর আস্বাদনে রসাস্বাদনে অমরত্ব প্রাপ্ত হয়, আর সুখপক্ষী সেই অপ্রাকৃত কথামৃত রসাস্বাদন করেছে, আবার আপনার শ্রীমুখে তাকে আপনি বধ করবেন কেমন করে প্রভু? ভোলানাথ ভাবলো সত্যি তো। সঙ্গে সঙ্গে ক্রোধ অবদমিত হয়ে একটি শিশু সুলভের ন্যায় নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে রইলেন। ভোলানাথ ফিরে যাও, যাও তুমি ফিরে যাও। ভোলানাথ ফিরে গেলেন সেই বিথিকার গর্ভে। সেই যে সুখপক্ষী তিনি হলেন সুখদেব গোস্বামী। জয় জয় সুখদেব গোস্বামী প্রভুপাদ কি। মতান্তর রয়েছে এখানে। কোন কোন গ্রন্থে বিথিকার গর্ভে 16 বৎসর ছিলেন, আবার কোন কোন গ্রন্থ বর্ণন করছেন 18 বৎসর। তবে এটা নিশ্চিত 10 মাস 10 দিন নয়, 18 বৎসর গর্ভে রয়েছেন। বিথিকার গর্ভে কে না? সেই সুখপক্ষী সূক্ষ্ম রূপে প্রবেশ করে তিনি গর্ভে রয়েছেন। ব্যাসদেব একদিন বলছেন, প্রভু আপনি যে মাতৃগর্ভে রয়েছেন পূর্ণ গর্ভা, মায়ের কষ্ট কি আপনি দেখতে পাচ্ছেন না প্রভু? আপনি পৃথিবীতে আসুন, মায়ের গর্ভ থেকে আপনি আসুন। তখন সেই গর্ভস্থ সন্তান সুখদেব গোস্বামীপাদ গর্ভ থেকে বলছেন, শোনো আমি যেতে পারি, তবে এই জায়গাটিকে মায়া শূন্য করতে হবে। কারণ আমি যদি এই পৃথিবীতে যাই, এই মায়ার দ্বারা পর্যবসিত হয়ে, মায়িক জগতের মায়ার দ্বারা লাঞ্ছিত হয়ে, মায়ার কপটতায় আমি প্রভুকে ভুলে যাব, আমার আপনজনকে ভুলে যাব। তাই তখন ব্যাসদেব চিন্তা করলেন, মায়া শূন্য কি করে করা যাবে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেখানে থাকেন সেখানে কোনো মায়ার অধিকার থাকে না। কেন না? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সম মায়ায় অন্ধকার, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়ায় অধিকার, যাহা কৃষ্ণ তাহা মায়ার অধিকার, যাহা কৃষ্ণ তাহা মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য মায়ায় অন্ধকার, কৃষ্ণ সূর্য মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়ায় অধিকার, যাহা কৃষ্ণ তাহা মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য মায়ায় অন্ধকার, কৃষ্ণ সূর্য
অধিকার কৃষ্ণ সূর্য সম মায়ার অধিকার। জয় জয় ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় 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 যশোদানন্দন কি জয়। তাহলে কৃষ্ণ সূর্য সম। প্রভাতে যখন ভগবান সূর্য নারায়ণ দেব উদিত হয় অন্ধকার থাকে, কোথায় যায় বলে তো? এখান থেকে সাহাপুরে চলে যায়। বলো রাধে রাধে। রাধে আরে রাধে। কোথাও তো থাকবে নাকি? আবার যা সূর্য অস্তমিত হলো শাহপুর থেকে আবার চলে এলো। সূর্য যতক্ষণ থাকবে অন্ধকার থাকে, থাকে না তো? এটা তো নিশ্চিত। কোথায় যে লুকোয় খুঁজে পাওয়া যায় না। তাহলে কৃষ্ণ হচ্ছে সূর্য সম আর মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাই ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে স্মরণ করলেন আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেখানে উপস্থিত হলেন। আর মায়া থাকবে? এইবার তাহলে গর্ভস্থ সন্তান পিতিকার গর্ভ থেকে সুখদেবের আসতে আর কোনো আপত্তি নাই। গর্ভস্থ সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এলেন। সঙ্গে সঙ্গে সেই যে নাড়ি ভুড়ি কাটাকাটির বালাই নেই, একদম কাঁধে তুলে নিলেন। সেইটি হয়ে গেল যোগ্যসূত্র পৈতা। হ্যাঁ, কোনো দিকে তাকাচ্ছে না, শুধু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দিকে তাকালেন আর তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে সপ্তবার প্রদক্ষিণ করে চললেন বৃন্দাবনের পথে। ব্যাসদেব বলছে, বৎস ক্ষণকাল অপেক্ষা করো, ক্ষণকাল অপেক্ষা করো, অন্তত তোমাকে সংস্কারটা তো করে দিই। বলো রাধে রাধে। সংস্কার মানে প্রত্যেকের সংস্কার করা উচিত। কিরকম না? গুরুদেবের সান্নিধ্যে দীক্ষা আদি জপ তপ গুরুমন্ত্র দেওয়া, সংস্কার করা। হ্যাঁ, তো কে কার কথা শোনে? সুখদেব গোস্বামীপাদ চলেছেন সেই ঘন গভীর জঙ্গলের পথে, আর ব্যাসদেব সেই সত্য সন্তান তার পুত্র সুখদেবের পেছনে পেছনে চলেছে। যেতে 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 দেখলো একটি সুন্দর পুষ্করিণী। সেই পুষ্করিণীর মধ্যে সত্য যৌবন প্রাপ্ত কুমারীরা স্নান করছে। আর সুখদেব 18 বৎসরের, মানে বুঝতে পেরেছো তো? চুলদাড়ি শব্দ হয়ে গেছে। বলো রাধে রাধে। 18 বৎসরের যুবক, হ্যাঁ, চলে যাচ্ছেন, চলে গেলেন। আর তার পিছনে পিছনে ব্যাসদেব যাচ্ছেন। ব্যাসদেবকে দেখে সেই যে সত্য যৌবন প্রাপ্তা কুমারী কন্যাগণ, তারা ব্যাসদেবকে দেখে, তারা কেউ বা বিবস্ত্রা, কেউ বা অর্ধ বস্ত্র অবস্থায় ছিলেন, তারা প্রত্যেকে লজ্জা নিবারণের জন্য বস্ত্র টেনে তারা আচ্ছাদন করছেন। ব্যাসদেব বললেন, মজার ব্যাপার তো। দূর থেকে প্রণাম করে বললেন, আচ্ছা মা, যাকে দেখে লজ্জা পাওয়ার কথা ছিল আমার পুত্র, 18 বৎসরের যুবক এবং বিবস্ত্র অবস্থায়, কোনো বস্ত্র ছিল না, সে আপনাদের সামনে দিয়ে চলে গেল। আপনারা লজ্জা নিবারণ করার কোনো চেষ্টা মাত্র করলেন না। আর আমি পক্ষ কেশ, আমি তো তোমাদের দাদুর বয়সী, তাহলে আমাকে দেখে তোমরা লজ্জা পাচ্ছ কেন? তদুত্তরে কুমারীগণ বলছে, অপরাধ নেবেন না। আপনার ওই পুত্র 18 বৎসরের যুবক বটে, কিন্তু নারী পুরুষে কোনো ভেদ দেখে না, কোনটা নারী কোনটা পুরুষ। কাজ আর কাঞ্চন দুটোই আপনার পুত্রের কাছে সমান। আপনার পুত্রের কোনো লজ্জা নেই, কোনটা নারী কোনটা পুরুষ কোনো ভেদাভেদ জ্ঞান নাই। তাই আপনার পুত্রের লজ্জা ছিল না বলেই, নেই বলেই আপনার পুত্রকে দেখে আমাদের লজ্জা লাগে না। কিন্তু আপনার লজ্জা আছে, তাই আপনি বস্ত্র দ্বারা দেহটাকে আবৃত করে রেখেছেন, তাই আপনাকে দেখে আমাদের লজ্জা পাচ্ছে। ঢাবনা সাহেব বেরোলে কি গোটা পাড়ার লোক ডাকে? বলো রাধে রাধে। বলো মা,
একটা ঢাবনা সব বেরিয়ে পড়লো, আনাচে কানাচে, কে কোথায় আছি, ডাকি কি বরং ভালো ইঁদুর ধরবে, থাক থাক থাক, ঢাবনা সব ভালো। কিন্তু ওই জায়গায় যদি একটা তেঁতুলে খরিচ বেরিয়ে পড়ে, হাঁক ডাক করে অন্তত 2000 লোক জোগাড় করে ফেলো, বলো রাধে রাধে। তাহলে ঢাবনা সাপকে দেখে, অথচ ঢাবনা সাপটা বড়, হয়তো দুধে খরিচটাই হাতে খানেক হবে, তাকে দেখে আমরা সবাই চিৎকার করে লোক জোগাড় করে ফেলেছি। কিন্তু ঢাবনা সাপটাকে দেখে কিছু মনে হচ্ছে না, কেন না ঢাবনা সাপের বিষ নাই, বলো রাধে রাধে, তাই না? কিন্তু ওই দুধে খরিচ বা তেঁতুলে খরিচের বিষ আছে। তাই সুখদেবের লজ্জা ছিল না, তাই তাকে দেখে লজ্জা পায় না। কিন্তু ব্যাসদেবের লজ্জা আছে, নিজে বস্ত্র আচ্ছাদন করে রেখেছে, তাই তাকে দেখে কি লজ্জা পাচ্ছে। কুম্ভ মেলা গেছিলি তো, নাগা সন্ন্যাসী দেখেছিলি? নাগা সন্ন্যাসী দেখা হয়েছিল? নাগা সন্ন্যাসী তাঁবুর ভেতরে ছিল, লজ্জা পাচ্ছে? হ্যাঁ, বলো রাধে রাধে। সত্যি কথাটা বলেছে, কারণ উনি তো বস্ত্র দ্বারা আচ্ছাদন হয়ে আছে। তাই একটি নাগার সন্ন্যাসীকে দেখে লজ্জা পাওয়ারই কথা, এটাই সত্য। কেউ মুখটা ঘুরিয়ে নেবে, কেউ আর চোখে দেখে নেবে, বলো রাধে রাধে, তাই না? তাই ওনাদেরকে দর্শন করার ইচ্ছা, অভিলাষ থাকাও উচিত নয়, দর্শন করলেও অপরাধ। যেমন শ্রীক্ষেত্রে কোনারক মন্দিরে চলে যাবেন, সমস্ত কাম চিহ্ন দ্বারা সমস্ত বর্ণন করা আছে, অঙ্কন করা আছে, সেগুলোকে দেখে যদি কামের উদ্রেক হয় বিন্দু মাত্র, তাহলে ধাম দর্শনে পুণ্য তো দূরের কথা, অপরাধরাই হবে, বলো রাধে রাধে। তাই বসে থেকে তারও ঘুরে ফিরে বারো। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সার করো গোবিন্দ চরণ। তবে সেই যোগ্য দেহে যোগ্য মন নিয়ে ধামে যেতে হয়, সাধুর সঙ্গে। কিভাবে ধামে যেতে হয়, কিভাবে ধামের মহিমা বর্ণন করতে হয়, এবং ধাম কি না ভগবানের লীলাস্থলী। কিন্তু এই নয় যে আমার গৃহে ভগবান নাই, সেই লীলাস্থলী দর্শনের পিপাসা থাকা ভালো, এবং ভগবানের কবে কবে করুণা হবে, কৃপা হবে, সেই অভিলাষ আশায় থাকা উচিত। একদিন না একদিন পূরণ হবেই, তখন সেই ধামে দেখা দিবে, স্বয়ং ধামেশ্বর তোমাকে ডেকে নেবে। ধামেশ্বর প্রত্যেক ধামের, তাহলে এই যে কুম্ভ মেলার ধামেশ্বরকে স্বয়ং শিব ঠাকুর উনি ডেকে নেবেন। ওনার কি কৃপা হয়েছে, সেই কৃপার আশায়, নেশায়, দিশায়, আকুলতা, উৎকণ্ঠা, ব্যাকুলতা, প্রেমার্থী, প্রেমাশ্রুতে ভজন করতে হবে। আমি তোমায় একটু যদি দেখতে পেতাম, ওগো ভগবান, তুমি কি যে চাও আমি জেনে নিতাম। আমি তোমায় একটু যদি দেখতে পেতাম, ওগো ভগবান, তুমি কি যে চাও আমি জেনে নিতাম। আমি তোমায় একটু যদি দেখতে পেতাম, ওগো
গো ভগবান কি যে চাও আমি জেনে নিতাম। আমরা অভাগাতাই অন্ধ নয়ন, জীবন ফুরায়ে যায় নাহি দর্শন। আমরা অভাগা তাই অন্ধ নয়ন, জীবন ফুরায়ে যায় নাহি দর্শন। আমরা অভাগাতাই অন্ধ নয়ন, জীবন ফুরায়ে যায় নাহি দর্শন। আমরা অভাগা তাই অন্ধ নয়ন, জীবন ফুরায়ে যায় নাহি দর্শন। তো শুধু একটু ভালোবাসি, একটু দয়া তুমি করো কি তোমায় একটু যদি দেখতে পেতাম ও গো ভগবান, কি যে চাও আমি জেনে নিতাম। তোমায় একটু যদি দেখতে পেতাম ওগো ভগবান, তুমি কি যে চাও আমি জেনে নিতাম। জয় জয় ভগবান শিব শঙ্কর কি জয়, গঙ্গা কি জয়। তাই সেই আকুলতা উৎকণ্ঠা, মা আমি এসেছি, তুমি কি দেখা দেবে? মকর বাহিনী গঙ্গা, মা গঙ্গার ভাগ হচ্ছে মকর, তুমি মাঝ। সেই মকর বাহিনী গঙ্গার জন্য স্তব স্তুতি করতে, মা আমি অযোগ্য দেহ নিয়ে, পাপ দেহ নিয়ে আমি তোমার শরীরে অবগাহন করতে এসেছি, কি তুমি কি আমায় কোল দেবে? তুমি কি আমায় কোলে নেবে? তোমার চরণে কি আমায় ঠাঁই দেবে? বিরহের ব্যথা যত তীব্র, ইষ্ট পাওয়া তত শীঘ্র। এই বিরহ ব্যথা কি আমার জেগেছে? ধামে গিয়ে ভগবানের কাছে কি আমার বিরহ ব্যথা জেগেছে? তীব্র থেকে তীব্রতর। তবেই তো ধামেশ্বরের কৃপা পাওয়া যাবে, তবেই তো মকর বাহিনী মায়ের কৃপা পাওয়া যাবে। চুম্বক তো ধাতুকে আকর্ষণ করে। চুম্বক চুম্বক রাখা আছে, এখানে ধাতু রাখা আছে, লৌহখণ্ড, খড় আছে, কাঠ আছে, কিন্তু চুম্বকটার কাছে লোহাটা দ্রুত চলে গেল, চুম্বকটা লোহাটাকে আকর্ষণ করে নিল। খড় এবং কাষ্ঠ বলছে কি ব্যাপার, ওকে আকর্ষণ করে নিল, ও কাছে চলে গেল,
ওকে টেনে নিল কোলে, কই আমাকে তো টানলো না, বলে তুমি যে ধাতু হতে পারো না। তদ্রূপ ভগবান তো ভক্তকে আকর্ষণ করে, ভগবান ভক্তকে আকর্ষণ করবে। চুম্বক যেমন ধাতুকে আকর্ষণ করে, ভগবান তেমন ভক্তকে আকর্ষণ করে। তাই ধামেশ্বর আকর্ষণ করবে সেই ভক্তকে। তাই মা কোথায় আমাদের সেই আকুলতা, উৎকণ্ঠা, ব্যাকুলতা? কোথায় সেই আমাদের বিরহ? কোথায় সেই আমাদের নয়নের অশ্রু? কোথায় সেই আমাদের বেদনা? তা না হলে তো ধামের কৃপা পাওয়া যায় না। তাই সুখদেব গোস্বামী প্রভুপাদ চলে গেলেন ব্যর্থতায় পর্যবসিত হয়ে। ব্যাসদেব ফিরে এলেন। সেই ব্যাসদেবী তো রচনা করেছিলেন এই দ্বাদশ স্কন্ধ 18,000 শ্লোক 335 অধ্যায় বিশিষ্ট এই গ্রন্থরাজ মহাপুরাণ।